শ্রীরামপুরের বুক জুড়ে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস ও বৈষ্ণব সংস্কৃতির অপার মহিমা। আর এই ঐতিহ্যের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক শ্রী শ্রী রাধাবল্লভজিউর মন্দির। এই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার গল্পটা বেশ অলৌকিক। ১৬শ শতাব্দীতে সাধক রুদ্ররাম পণ্ডিত নদিয়ার খেতুরি গ্রামে প্রথম এই রাধাবল্লভ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। লোককথা অনুযায়ী গৌড় রাজপ্রাসাদের একটি বিশেষ কোষ্ঠীপাথর থেকেই তৈরি হয়েছিল ৩টি বিগ্রহ: শ্রীরামপুরের বল্লভজিউ, খড়দহের শ্যামসুন্দর আর সাইবোনার মদনমোহন। পরবর্তীকালে গঙ্গার ভাঙন থেকে রক্ষা করতে ১৬৭৭ খ্রিস্টাব্দে বিগ্রহটি শ্রীরামপুরের বর্তমান স্থানে নিয়ে আসা হয়। অনেকের মতে এই রাধাবল্লভ বিগ্রহের সেবায়িতদের নামানুসারেই আজকের এই এলাকার নাম শ্রীরামপুর। ১৭৬৪ সালে কলকাতার প্রয়াত ব্যবসায়ী নয়নচাঁদ মল্লিক বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। ৪ চালা ও ৮ চালার রীতির মিশ্রণে তৈরি হয় এই নাট মন্দিরটি এবং সুবিশাল প্রাঙ্গণ আজও ভক্তদের মন হরণ করেছে। রাস, ঝুলন কিংবা দোল, প্রতি উৎসবেই এখানে জমে ওঠে অগণিত ভক্তের মেলা। ঐতিহ্য, বিশ্বাস আর অলৌকিক ইতিহাসের এক মেলবন্ধন শ্রীরামপুরে এই রাধাবল্লভজিউর মন্দির। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং এর আরও ইতিহাস জানতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই যদি আপনারা ঘুরে যেতে চান তাহলে আসতে পারেন শ্রীরামপুরের বল্লভপুরে এই রাধাবল্লভজিউর মন্দিরে। নমস্কার, আজকের জন্য এইটুকুই।